বাবারে বাবা, দেখো সন্ধ্যা থেকে কি বৃষ্টি শুরু হয়েছে। তো একটু জায়ের বাড়িতে এসেছি, তো এদিকে দেখো বৃষ্টিতে আটকে পড়েছে, এত মানে ঝমঝম করে বৃষ্টি হচ্ছে যে বাড়িতে আর বেরোতেই পারছি না। তো যাই হোক, তারপরে পরের দিন সকালবেলা দেখো ওয়েদারটা কিন্তু খুব সুন্দর রয়েছে। কারণ আগের দিন তো খুব বৃষ্টি হয়েছে, তো সেই জন্য আজকে ওয়েদারটা না একটু ঠান্ডা ঠান্ডা রয়েছে। তো আজকে সকাল সকালে আর কি রান্নাটা বসিয়ে দিলাম। তো এদিকে দেখো ফুলকপি নিয়ে এসছে, তো ফুলকপি আর আলু দিয়ে রসা করব। ফুলকপিটা একটু লবণ দিয়ে হালকা একটু ভাপ দিয়ে নিয়েছি, কিন্তু এখনকার ফুলকপি তো একটু ভাপ না দিলে না ভালো লাগবে না। আর এদিকে হচ্ছে আদা, জিরে আর কাঁচা লঙ্কা, আর এদিকে হচ্ছে টমেটো পেস্ট করে নিয়েছি। নিয়ে তারপরে জিরে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তারপরে আর কি হচ্ছে ফুলকপি আর আলুটা একসাথেই দিয়ে দিয়েছি, আলাদা করে আজকে আর ভাজলাম না। তো দিয়ে ভালো করে একটু সুন্দর করে কষিয়ে নেব, একটু মিষ্টি দিয়ে দেবো, মানে মিষ্টি মানে একটু চিনি দিয়ে তারপরে আর কি নামিয়ে নিয়েছি। আর কিছুটা না থোড় নিয়ে এসেছিলো দুটো, তো থোড়টাতে আমি একটু লবণ কুচি কুচি করে কেটে লবণ মাখিয়ে আর কি বেশ কিছুক্ষণ ধরে রেখে দিয়েছি জলটা ঝরানোর জন্য। আর এদিকে দেখো আমি রাঁধুনি আর হচ্ছে শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, কেননা এটাতে সর্ষে ফোড়ন দেয়, তো আমরা সর্ষে ফোড়নটা দেবো না। তারপরে থোড় থেকে জলটা চেপে চেপে নিয়ে আর কি কড়াইতে দিয়ে দিলাম। তারপরে দিয়েছি একটু লবণ, আগেও আমার লবণ দেওয়া ছিল, আর অল্প করে একটু লবণ দিয়ে দিয়েছি। দিয়ে সুন্দর করে বেশ অনেকক্ষণ ধরে কিন্তু মানে থোড়টাকে ভাজতে হবে। আর নামানোর সময় একটু চিনি দিয়ে দিয়েছি। তো আর দুপুরবেলা রান্নাটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। এদিকে হচ্ছে থোড় ভাজা আর হচ্ছে তোমার ফুলকপির রসা, এই হচ্ছে আজকে দুপুরবেলার মেনু করেছি। তারপরে চলে আসলাম শিরু আর চিকুদের নিয়ে একটু ছাদে খেলা করতে। তো দেখো নিয়ে এসেছি, তো ওরা এত পরিমাণে গণ্ডগোল অশান্তি করছে, তো মানে আর যাই হোক সন্ধ্যাও হয়ে গেছে। তো তোমাদের কেমন লাগলো আজকের এই ছোট্ট মিনি ব্লগটা? ভালো লাগলে সবাই একটা লাইক কমেন্ট করো। তো আজকের মতন টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর পরিবারের সবাইকে খেয়াল রেখো।